এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগে আমি 7 মান্থে কী কী খেতাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ব্লগে আমি 9 মান্থ প্রেগনেন্সিতে কী কী খেয়েছি, আমার মর্নিং টু নাইট ডেলি ডায়েট রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আর 7 মান্থেও যেমন খেতাম, বলেইছিলাম ডাবের জল সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে প্রথমে ডাবের জলটা খাই। ওটাই আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছিলো, দেখছোই আমার ঘুম চোখ, আমি তখন ব্রাশও করিনি। তো তার আগেই ও আমাকে দিয়ে দিল, যেহেতু আমি খেয়ে নিচ্ছি আগে, তারপরেই আমি ফ্রেশ হব। আর তখন তো প্রচুর শীতকাল, তো শীতকালে কিন্তু ডাবের জল খেলে ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ আমি তো গোটা প্রেগনেন্সিতেই আমি একদম প্রথম থেকে শেষ অবধি ডাবের জলটা কন্টিনিউই খেয়েছি। আর গোটা শীতেও আমি খেয়েছি, আমার কোনোরকমভাবে তাতে ঠান্ডা লাগেনি। ডাবের জল খেলে কিন্তু কোনোরকমভাবে ঠান্ডা লাগবে না। তো তারপর ডেলি রুটিন, প্রত্যেক দিন আমি যেটা মানে খেয়ে থাকি ড্রাই ফ্রুটস, এগুলো আগের দিন রাত্রিবেলা ভেজানো থাকতো। যেটা প্রবলেম হয়েছে 7 মান্থে, তো আমি ওটা এমনিই খেয়েছিলাম। কিন্তু কি হয়েছিল, আমার এগুলো আর ভালো লাগতো না খেতে, কি জানি, আর হয়তো ভালো লাগতো না। কিন্তু এগুলো তো খুবই হেলদি, খেতেই হবে। তো নতুন টেকনিকে আমি এটা খাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাদের ভালো লাগবে না তারা এইভাবেও খেতে পারো, এটাও খুব হেলদি। এটা কী করছি, আমি প্রথমে মিক্সিতে এই কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, এই প্রতিটা ড্রাই ফ্রুটই আমি রোজ খাই। কিন্তু এখন এইভাবে খেয়ে থাকি, একটুখানি অল্প দুধ নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিই, দিয়ে আর একটু তার সঙ্গে বাদাম দুধ যেটাকে বলা হয়, তার সঙ্গে প্রোহ্যান্স মম মিশিয়ে আমি বিস্কিট দিয়ে খেয়ে থাকি। এতে স্বাদটাও ভালো লাগে খেতে, আর এটা খাওয়াও হয়ে যায়। আমি আগে এমনিই খেতাম, দেখিয়েছিলাম 7 মান্থে আমি এমনিই খেতাম, কিন্তু কি বললাম, এখন আর ভালো লাগতো না। প্রেগনেন্সিতে এই খেতে ইচ্ছে করে এটা, আবার পর মুহূর্তে এটা খেতে। কিন্তু হেলদি যেগুলো, এগুলো তো আমাদের খেতেই হবে। সেটা অন্য প্রসেসে খেতে হবে আমাদের, শরীরে যাওয়া নিয়ে দরকার, কিন্তু সেটা অন্যভাবে, অন্য টেকনিকে খেলেও হবে। তো আমি এই টেকনিকটা বেছে নিয়েছি, আমি এইভাবে খেয়েছি। আমি কোনোদিন বন্ধ দিইনি এগুলো প্রথম থেকে শেষ অবধি। আর আবারও বলছি, এই প্রোহ্যান্স মামটা আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিল। আমি বলেছিলাম যে মাদার্স হরলিক্স খাবো কি না, তো তারপর বললো না, প্রোহ্যান্স মাম তার থেকে অনেক বেটার। তো আমি মনে করবো সত্যিই মাদার্স হরলিক্সের থেকে প্রোহ্যান্স মাম অনেক বেটার। গ্লুটেন ফ্রি আছে, আরও অনেক কিছু গুণাগুণ আছে। বেবির ডেভেলপমেন্টেরও অনেক কিছু আছে, একটা নিউট্রিশন আছে। তো এটা খাওয়া আমার মনে হয় খুবই দরকার। তো আমি তো খেয়েছি, 5 মান্থের পর থেকেই খাচ্ছি, এখনও খাচ্ছি। তো ব্রেকফাস্টে আজকে এটাই করবো। আর এই বাদাম দুধটা খেলে না, তার সঙ্গে ওটসের এই 4টে বিস্কিট দিয়ে আমি খাবো। তো খেলে কি হয়, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, আর এক্সট্রা কিছু টিফিন করার দরকার পড়ে না। আমি অন্যান্য দিন আমার হাজব্যান্ড জোর করে অন্য কিছু খাওয়ার জন্য, কিন্তু আমি আর খেতে পারি না। আমি পুরো এক গ্লাস এটা খাচ্ছি। তো খেয়ে অনেকটা পেট ভর্তি থাকে। আর প্রথমে বলেইছিলাম যে আমি ফলটা অনেকটা বেশি যেহেতু খাই, সেই কারণের জন্য আমি ঘুরতে ফিরতে বেশিরভাগ টাইমই ফলটাই খাই। তো চলো, আর বেশি বকবক না করে এটা খেয়ে নিই, আর তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখো। আই হোপ যে তোমাদের খুব হেল্পে আসবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। এই যে দেখো, এটা ওটসের বিস্কিট। এটা আমি নর্মাল দোকানে পাই না, আমি এটা অনলাইনেই অর্ডার করি। আর আমি তো আগের ব্লগে বললামই, আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের জন্য আমি আটা ময়দা খাই না। তো আমি বিস্কিটটাও আটা ময়দার খাই না। তো আমি এই ওটসের বিস্কিটটাই খেয়ে থাকি। আর ওটসের বিস্কিট খাওয়া খুবই উপকার, খুবই ভালো। তো যাই হোক, আমার সবটাই কাজে লেগে যাচ্ছে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা এখন আমি ফটাফট করে নিই। তো তারপরেই দেখো, এক থালা ফল নিয়ে বসে পড়েছি। আপেল, কমলা লেবু, কলা, আর তোমার মৌসুমি লেবু, আর তার সাথে ছিল আতা। আমার হাজব্যান্ড কার থেকে জেনেছিল আতা খাওয়াও নাকি ভীষণ উপকার, আতাতে অনেক গুণাগুণ আছে। তো ও প্রত্যেক দিন আতা নিয়ে আসছে এবার, তো আতাটাও এখন অ্যাড হয়ে গেছে। তো আজকে আর যেহেতু আতা, আপেল এগুলো আছে, ওই জন্য আজকে, আর কমলা লেবুও যেহেতু আছে, ওই জন্য মৌসুমি লেবুর আর জুস করে খাচ্ছি না, মৌসুমি লেবুটা এমনি নিয়ে বসে পড়েছি। আজকে 2টো মৌসুমি লেবু কেটে নিয়ে বসেছি। অন্যদিন আমি 3-4টে জুস করেই খাই, এটা আজকে একদিনই আমি ডেলি 3-4টে লেবুর জুস আমি খাই। আর ডাবের জল, যেটা 7 মান্থেও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। আর যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অপশনাল, এই দেখো 1 গ্লাস আমি কমলা লেবুর জুস বা মৌসুমি লেবুর জুস পাল্টে এরকম করে খাই। আর তারপরে মাঝে মধ্যে এরকম ফলের ভ্যারাইটির মধ্যে বেদানা, কিউই, তারপরে ওই অস্ট্রেলিয়ান আঙুর, এরকম টাইপেরও আমি খেয়ে থাকি। ফ্রুটটাই আমি বেশি পরিমাণে খাই। তার
তারপরে এই যে খুবই অপছন্দের খাবার কুলেখাড়ার রস, একদমই ভালো লাগতো না খেতে। আমি মাঝে মাঝে এটার মধ্যে পাতিলেবুর রসও অ্যাড করে নিতাম, ভালো লাগতো, একটু স্বাদটা ডিফারেন্ট লাগতো। বা ওই বিটের যে রস খাই আমি, বিটের রসের মধ্যেও পাতিলেবুর রস অ্যাড করে দিই। এখানে আর বিটের রসটা আর দেখাচ্ছি না, আমি বিটের রসও খেয়ে থাকি। আমি 2টো করে বিট প্রত্যেক দিন খেয়ে থাকি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এবার লাঞ্চে দেখাচ্ছি ভাত, বিউলির ডাল, পাঁপড় ভাজা নিয়েছি, শাকের তরকারি, আর ওখানে বাঁধাকপির চচ্চড়ি, আর সাথে মাছটা কিন্তু প্রত্যেক দিন খাবারে রাখতে হবে। মাছটা, ডিমটা, আমি ডিমটা কোনো দিন সকালবেলা সিদ্ধ খেয়ে নিই, কোনো দিন সন্ধ্যেবেলা ওটা আমি টিফিনে করে খেয়ে নিই। কারণ একসাথে আমি যেহেতু এতগুলো ফল খাই, ওই কারণের জন্য সকালবেলাটা বেশিরভাগটা দিন রাখি না, আমি সন্ধ্যেবেলাটাই খাই। আর ভাবছি বিছানায় বসে কেন খাচ্ছি, কারণ আমি এইভাবেই বসে কমফর্টেবল, নিচে বসে তো খাওয়া যাবে না, আর আমার ঘরে যেহেতু চেয়ার টেবিল নেই। তো যাই হোক, আর এক ধরনের লাঞ্চ আমি তোমাদের সঙ্গে বাইরে দেখিয়ে দিলাম। ভেজ ডাল, পনিরের তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর দেখো শাক আলু ভাতে দিয়ে মাখা। আমি প্রত্যেক দিন শাক, প্রত্যেকটা দিন আমি খেয়ে থাকি। মানে শাক, সবজি, মাছ, ডিম তোমাদের খাবারে প্রত্যেক দিন রাখতে হবে, এটা অবশ্যই দরকার। আর খেতাম যেটা টক দই, আর টক দইটা আমি ঘরেও বানাতাম, আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। তো আমি এই যে লাঞ্চ আমি 3টে দেখালাম ভ্যারাইটি, অ্যাকচুয়ালি একই লাঞ্চ তো প্রত্যেক দিন আমি সেরকম করি না, ওই জন্য আমি তোমাদের 3 রকমের লাঞ্চ শেয়ার করে দিলাম। যেমন এই দেখো মাছের ঝোল দেখিয়ে দিলাম, মানে এক কথায় হচ্ছে মাছ, শাক, সবজি, এগুলো প্রত্যেক দিন, ডিম প্রত্যেক দিন খাবারে রাখতে হবে। আর দেখো সাথে টক দই, যেটা আমি খেয়ে থাকি। আর এই টক দইটা সম্পূর্ণ ঘরেই বসানো, আমি প্রত্যেক দিন টক দই ঘরে বসাই। প্রত্যেক দিন আমি 2টো করে দুধের প্যাকেট বসাই, তো আমার 3 দিন করে চলে, 3 দিন পর আবার বসাই। এটা আমি প্রেগনেন্সিতে বলে না, আমি আমার বিয়ের পর থেকেই আমি এটা বসিয়ে থাকি। তো আমি সবাই টক দই জানি, আমি সবাই টক দই বসাতে কীভাবে বসাই সবাই জানে। তো আমি কীভাবে বসাই তাই তোমাদের সঙ্গে একটু বলে দিই। দইটা ভালো করে প্রথমে, দই আর কি ভালো করে জাল দিয়ে গরম করে, মানে গাঢ় করে নিতে হবে। তারপরে এই যে এখানে যে সাজাটা আছে, এই সাজাটা, জলটা একটু ফেলে দিতে হবে, কারণ এই সাজাটা ফ্রিজে ছিল তো। দাঁড়াও দেখাচ্ছি, এই সাজাটা দিয়ে দিতে হবে, হালকা হালকা কুসুম কুসুম গরম থাকবে। তারপরে দুধটা প্রায় হয়েই এসেছে, দুধটা প্রায় হয়েই এসেছে। মানে খুব গরম অবস্থায় দিলে হবে না, মানে এটা ঠান্ডা করব, হালকা হালকা গরম থাকবে, এরকম অবস্থায় দইয়ের সাজাটা তখন দিয়ে ভালো করে ভালো করে রেখে দিতে হবে। তো আজকে সন্ধ্যেবেলা টিফিনটা বুঝতেই পারছি একটু অন্য রকমের, রসমালাই। তো আমার এটা খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু বর তো বাইরে থেকে এনে দেবে না, আমি এটা সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি। তো সেটা দেখাচ্ছি আমি কি করে বানাচ্ছিলাম। তো রেসিপিটা আমি দেখাচ্ছি না, বাট এটা হোমমেড, সেটাই তোমাদের সঙ্গে বোঝাচ্ছি। তো যাই হোক, রেসিপি জানতে চাইলে পরে, আমি জানি না ভিডিওটা আছে কিনা, দেখতে হবে, যদি থাকে অবশ্যই শেয়ার করে দেবো। তারপর এটা আমার বর আমাকে দিয়েছে। তো টিফিনে আমি ডিম সিদ্ধ মাখানোর সাথে আমি ছোলার চাট, কর্নের চাট এগুলোও খেয়ে থাকি। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার কাছে এগুলো ভিডিও তোলা নেই, আমি এখন দেখছি। তো যাই হোক, আজকে আমি প্রিঙ্গলস খাচ্ছি, আমার খুব চিপস খেতে ইচ্ছা করেছিল। তো বর বাইরে 5 টাকা 10 টাকার ওই চিপস না এনে এটা এনে দিয়েছিলো, বলে এটা খাও, এটা তবু অনেকটা মানে সেফ, অনেকটা অয়েল থেকে, তো এটা খাও। তো যাই হোক, রাত্রে ডিনারে ছিল সাবুর লুচি আর আলুর তরকারি, একদমই কিন্তু ময়দা নয়, বলেইছিলাম আটা ময়দা আমি খাই না। তো সাবুর লুচির রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, পিছনের দিকে হয়তো আছে। তো চলো, তো যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর এন্ড করার আগে একটা কথা বলে দিই, যে প্রিঙ্গেলসটা একদম হেলদি নয়, ওটা একদম আনহেলদি। কারণ লোকে অনেকে কমেন্ট করতে পারো, ওটা জাস্ট আমার ভালো লাগছিল বলে আমি হাজব্যান্ডকে বলেছিলাম চিপস খাবো, তো ও ওই 5 টাকার চিপস না এনে দিয়ে প্রিঙ্গেলসটা এনে দিয়েছে, বলেছে এটা খাও তুমি। তো জাস্ট ওই জন্যই খেয়েছিলাম। আমি ছোলার চাট, কর্নের চাটই খেয়ে থাকি, মানে মাখানা ডিম সিদ্ধ আর নয়তো ছোলার চাট, কর্নের চাট এ ধরনের কিছুই খেয়ে থাকি, আমি বাইরের খাবার খেতাম না। তো যাই হোক, ছোলার চাট আর কর্নের চাটটা আমার কাছে ভিডিও নেই তোলা, ওই জন্য শেয়ার করতে পারলাম না। তো নাহলে অবশ্যই ওটা শেয়ার করে দিতাম। তো কীভাবে খেতাম তোমরা যদি এখনও বলো কমেন্ট করে, আমি চেষ্টা করবো ঘরে, কারণ ওটা তো খুবই হেলদি, ঘরে আমি খেলে আমি ভিডিওটা তুলে তোমাদের সঙ্গে পরে নয় শেয়ার করে দেবো। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আই হোপ যে তোমাদের অনেক হেল্প হবে ভিডিওটা দেখে। তো আমি
এখনও আমার ডেলিভারি জার্নি বা ডেলিভারি ব্লগ, সেই দিনটা আমি কেবিনে কীরকমভাবে দিন কাটিয়েছিলাম, কোথায় মানে আমি কোন নার্সিংহোমে আমি ডেলিভারি হয়েছি না হয়েছি, সবটা আমার অনেক ভিডিও জমে আছে। আমি একটার পর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পাশে থাকো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের মতন চলো টাটা, ব্লগটা এনজয় করো।